01। লাল টুকটুকে বেনারসি পরে পাত্রপক্ষের জন্য অপেক্ষা করছে তারান্নুম। হঠাৎ মিসেস রুবাইয়াত চৌধুরী চেঁচিয়ে উঠলেন, কই গো? হয়েছে তোমাদের? আর ততক্ষণ লাগবে? পাত্রপক্ষ এখনই এই চলে এলো বলে। তারান্নুমের ফুপি রেশমি চৌধুরী বললেন, হয়ে গেছে আম্মা। এত সাজাতে হবে না আমার নাতনিকে। আমার নাতনি এমনিতেই সুন্দর। তারান্নুমের কাকিমণি বললেন, বিয়ের সাজে আপনার নাতনিকে কেমন লাগছে একবার দেখে যান আম্মা। তারান্নুমকে সাজিয়ে যেখানে বসিয়ে রাখা হয়েছে সেখানে যেতেই রুবাইয়াত চৌধুরী দেখলেন উনার নাতনিকে বধূসাজে খুব সুন্দর লাগছে। অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো, মাশা আল্লাহ। মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন তিনি। নাত জামাই তো আজ আমার নাতনিকে দেখলেই পাগল হয়ে যাবে রে। লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেলল তারান্নুম। তাসনুভা বেগম ছলছল নয়নে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। হঠাৎ বুকের সাথে মেয়ের মাথাটা ঝাপটে ধরে বললেন, তোকে ছেড়ে আমি থাকব কি করে? রেশমি চৌধুরী বললেন, ভাবি, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে সবাইকে সামলাবে কে? তারান্নুমের ছোট কাকিমণি বলে উঠলেন, তোমরা এত চিন্তা করো না। তারান্নুমের বর পুলিশ হলে কি হবে, সৌহার্দ্য জানে মেয়েটা আমাদের খুব আদরের। সেদিন দেখনি এঙ্গেজমেন্টের দিন ওর বাবা যখন মেয়ের জন্য কাঁদছিল তখন সৌহার্দ্য উনার চোখের জল মুছে দিয়ে বুকে জড়িয়ে নিয়ে পিঠে ভরসার হাত বুলিয়ে বলেছিল, আপনি কোন চিন্তা করবেন না বাবা। যখনই আপনার মেয়ের কথা মনে পড়বে তখনই আপনি আপনার মেয়েকে দেখে আসবেন। শোরগোল শোনা গেল হঠাৎ। বর এসেছে, বর এসেছে বলে হই হই চিৎকার চেঁচামেচি শোনা গেল। উনারা চলে গেলেন বর দেখতে। সুযোগ পেয়ে তারান্নুমের বান্ধবীরা হাসি ঠাট্টা শুরু করল সৌহার্দ্যকে নিয়ে। তারান্নুমের বান্ধবী ত্রিনা বলল, এই বসন্তকালে তোর বিয়ে হচ্ছে তারান্নুম। তার মানে বোঝাই যাচ্ছে তোর বর কত্ত রোমান্টিক। লাজুক হাসল তারান্নুম। পাশ থেকে দিশা বলল, আমি তো মনে করেছিলাম পুলিশ মানুষ জাদ্রেল, বেরসিক টাইপের হবে। মন বলে কিছু থাকবে না। ও মা, জানিস তোরা, সেদিন দেখলাম তারান্নুমের সাথে ফোনে কি যে মিষ্টিমধুর আলাপ। এই থামবি তোরা, কি শুরু করেছিস বলতো? বলল তারান্নুম। ত্রিনা বলল, আমরা বললেই দোষ। ঠিকই তো। বলতে দিল না তারান্নুম। মুখ চেপে ধরল ত্রিনার। তোরা যা ভাবছিস তা নয়। দিশা বলল, হয়েছে, হয়েছে, আর ডং করতে হবে না। 02। বিয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। কাজীর ডাক পড়ল। পাত্রীকে নিয়ে আসা হলো। পাশাপাশি বসানো হলো দুজনকে। ঠিক সেই মুহূর্তেই সৌহার্দ্যের জরুরি ফোন এলো। জরুরি ভিত্তিতে সৌহার্দ্যকে এখনই একটি গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে। সবকিছু ছেড়ে উঠে দাঁড়ালো সৌহার্দ্য। অসহায় নেত্রে তাকালো তারান্নুমের দিকে। ম্লান হেসে বলল, আমি ফিরে আসা অবধি আমার জন্য অপেক্ষা করতে পারবে তারান্নুম? ভেজা গলায় তারান্নুম বলল, আপনি যান। আপনার দায়িত্ব পালন করুন। আমি আপনার জন্য অপেক্ষা করব। কথা দিলাম। মলিন মুখে পাড়ি জমালো সৌহার্দ্য। হুট করে বিয়ে বাড়িতে নেমে এলো ঘোর অন্ধকার। কারো মুখে কোন কথা নেই, শব্দ নেই। সবই তো ঠিকঠাকই ছিল। শেষ মুহূর্তে সব এলোমেলো কেন হয়ে গেল? 03। অপেক্ষার প্রহরগুলো একটু বেশিই দীর্ঘ হয়। এরপরের সময়গুলো তারান্নুমের জীবনে দীর্ঘ হয়ে পার হতে লাগলো। দেখতে দেখতে 2টি বছর পার হয়ে গেল। তারান্নুমকে সৌহার্দ্যের বাড়ির এবং তার বাড়ির সবাই অনেক বোঝানোর চেষ্টা করল। অন্য জায়গায় বার কয়েক বিয়েও ঠিক করল। কিন্তু মেয়েটা তার এক কথাই অনড়। সৌহার্দ্যকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না। উভয় পরিবার ধরেই নিয়েছিল সৌহার্দ্য বুঝি আর ফিরবে না। সেদিন মিশনে যাওয়ার পর অন্যান্য সদস্যরা সবাই ছিল সৌহার্দ্যের দায়িত্বে। সন্ত্রাসীদের সাথে তুমুল সংঘর্ষের এক পর্যায়ে গুলি লাগে সৌহার্দ্যের। একটা নয়, পরপর 3টে গুলি। সন্ত্রাসীদের সাথে গোলাগুলির এক পর্যায়ে গুলি লাগার ফলে পা ফসকে পাহাড় থেকে পড়ে যায় সৌহার্দ্য। অনেক খোঁজাখুঁজি করেও সৌহার্দ্যের কোনো সন্ধান পায়নি তার সাথে মিশনে যাওয়া বাকি সদস্যরা। তাদের তথ্যানুযায়ী সেদিন গুলি খেয়ে উঁচু পাহাড় থেকে পড়ে যায় সৌহার্দ্য। আর অত উঁচু থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। তাই সবাই ধরে নিল ঘটনাস্থলে সাথে সাথে স্পট ডেড হয় সৌহার্দ্য। 04। কাল সকালে ঈদ। আর আজ চাঁদরাতে সবাই দুহাত ভরে মেহেদি পরবে। মেহেদির গাঢ় রঙে রাঙাবে দুহাত। কেউ তার প্রিয় মানুষটাকে মেহেদি পরা হাতের ছবি পাঠিয়ে বলবে, দেখো তো কেমন হয়েছে।
সুন্দর লাগছে না? কিন্তু তারান্নুমের এইসবে কোনো ইন্টারেস্ট নেই। তার জীবনের রং যেখানে ধুয়েমুছে বিবর্ণ হয়ে গেছে সেখানে মেহেদি রাঙা হাত তার শোভা পায় না। কথা ছিল একদিন দুহাত ভরে মেহেদি পরবে। বিয়ের সাজে সৌহার্দ্য নামক মানুষটার ঘরের বউ হয়ে যাবে। একটা পবিত্র ঈদ তাদের দুজনের ব্যক্তিগত আনন্দের কারণ হবে। সাক্ষী হবে রোমাঞ্চকর কিছু মুহূর্তের। তা আর হওয়া হলো না বোধ হয়। এক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। প্রতিদিনের ন্যায় আজও সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল তারান্নুম। জলজল করে জ্বলতে থাকা সন্ধ্যাতারাটির দিকে তাকিয়ে আনমনেই ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমি এখনো আপনার জন্য অপেক্ষা করি সৌহার্দ্য। আপনার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি। হাজার মাইলের ব্যবধানও আমাদের মনের দূরত্ব সৃষ্টি করতে সক্ষম হয়নি। আপনি কবে ফিরবেন সৌহার্দ্য? আপনার প্রতীক্ষায় আছি আমি। খানিক পর বিড়বিড়িয়ে বলতে লাগল, জমেছে আজ অপেক্ষাগুলো মুহূর্তের গায়ে। আনমনে ভাবি এই বুঝি সে এলো। দূরত্বরা মাপছে প্রহরগুলো অতি সন্তর্পণে। নিঃশব্দে বিকেল সন্ধ্যা রাত্রিও ঘনালো। তবুও আমি আলগোছে চুপচাপ। দেখছি শুধু অজুহাতের আসা যাওয়া। বললেই পারো খরস্রোতা সে ভীষণ। কান্না এলেও আবেগী হওয়া। আমার যে বড্ড বারণ। 05 আজ মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের দিন। খুশির জোয়ার বইছে প্রতিটি মুসলিম পরিবারে। কিন্তু চৌধুরী পরিবার কেমন গুমোট হয়ে আছে। হাসি, আনন্দ কিছুই নেই। জনমানবহীন একটা মৃত বাড়ি যেন। রোজকার দিনের মতো আজও রুম অন্ধকার করে শুয়ে রয়েছে তারান্নুম। তার মধ্যে বছরের কোন উৎসবই আনন্দ বয়ে আনতে পারে না। আজকাল আলো নামক জিনিসটা একদমই সহ্য হয় না তার। সূচের ন্যায় চোখে বিধে। যে আলো তার জীবনকে আলোকিত করবে বলে কথা দিয়ে হারিয়ে গেছে সেই আলোর প্রয়োজন নেই তার। তাই অন্ধকারে থাকতে ভালোবাসে। অথচ একসময় মেঘলা আকাশের চেয়ে রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ বড্ড প্রিয় ছিল তার। শোয়া থেকে উঠে কপালে বিরক্তিকর ভাঁজ ফেলে একটানে পর্দাগুলো টেনে দিল। আবারও ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল রুমটা। অনেকদিন এ ঘরের মালিকের হাসির শব্দ শোনা যায় না। মধ্যরাত হলে কান্নার সুরগুলো সারা বাড়িময় ভেসে বেড়ায়। উস্কো খুস্কো চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে। তারান্নুম সোজা গিয়ে দাঁড়ালো তার রুমের দেয়ালে বিশাল বড় করে বাধাই করা পোর্ট্রেটের মধ্যে থাকা হাস্যোজ্জ্বল মানুষটার সামনে। তাকিয়ে রইল মানুষটার দিকে। অজান্তেই বর্ষার ভরা বিলের মতো টইটম্বুর হয়ে গেল চোখজোড়া। গাছের কচি শাখার ন্যায় তিরতির করে কাঁপতে লাগলো ঠোঁটজোড়া। অভিমানী কণ্ঠে বলতে লাগল, আপনার সাথে বিয়ে হলে এই ঈদ সহ আমাদের হতো দ্বিতীয় ঈদ। দুই পরিবারের মধ্যে কত আনন্দই না হতো তাই না? আনমনেই বিড়বিড় করতে লাগলো তারান্নুম। সে এখন একা একাও কথা বলতে পছন্দ করে। আজ সকালেও সৌহার্দ্যের মা ফোন করেছেন। নিয়ম করে প্রতিদিন তারান্নুমের খোঁজ নেন তিনি। একদৃষ্টিতে মানুষটার দিকে তাকিয়ে রইল তারান্নুম। হঠাৎ গালে নরম কিছুর ছোঁয়া পেতেই চোখ বন্ধ করে ফেলল। আচমকা একটা বুনো সুবাস ছুঁয়ে গেল তার নাসিকা। কারো ভারী শ্বাসের শব্দ টের পেতেই ঘাড় ঘুরিয়ে কাঙ্ক্ষিত মানুষটাকে অনাকাঙ্ক্ষিত মুহূর্তে দেখতেই স্তব্ধ হয়ে গেল। মৃদু হাসল মানুষটা। তারান্নুমের পছন্দের একগুচ্ছ পদ্মফুল এগিয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? রিয়েক্ট করতে ভুলে গেল তারান্নুম। মানুষটা উঠে দাঁড়ালো। তারান্নুমের হাতে ফুলগুলো ধরিয়ে দিয়ে আচমকা জড়িয়ে ধরল। হু হু করে কেঁদে উঠল তারান্নুম। আমি তোমার কাছে ফিরে এসেছি চাঁদ। আর এক ফোঁটা চোখের জল ফেলে বৃথা নষ্ট করো না। তোমার চোখের জল আমার কাছে ভীষণ দামি। মানুষটাকে আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল তারান্নুম। অভিযোগ করে বলে উঠল, এতদিন কোথায় ছিলেন আপনি? আমার জীবনের আলো কেন নিভিয়ে দিয়ে গেলেন? কেন আমায় এত এত অপেক্ষা করালেন? কেন এত এত বিরহ দিয়ে গেলেন? আপনি কি জানতেন না আপনার জন্য আমি অপেক্ষা করব? এতদিনের জমানো সব অভিযোগ নিংড়ে দিতে লাগলো মেয়েটা। চোখের জলে ভিজে গেল সৌহার্দ্যের বুক। চোখজোড়া ছলছল করে উঠল সৌহার্দ্যের। খুব কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে। তারান্নুমের কান্নায়সিক্ত মুখখানি আজলায় তুলে বলল, সেদিন গুলি খেয়ে পা ফসকে পাহাড়ের নিচে ঝোপের মধ্যে আটকে ছিলাম। অনেক উঁচু থেকে পড়ায় আমার মাথার পেছনের অংশে খুব বাজেভাবে আঘাত পাই। সাথে সাথে প্রচুর ব্লিডিং হয় মাথা থেকে। যার ফলে ঘটনাস্থলে সেন্সলেস হয়ে পড়ি। ভাগ্যক্রমে এক শিকারীর চোখে পড়ি আমি। তিনি অনুগ্রহ করে তার চিকিৎসার হাত বাড়িয়ে আমাকে টানা 2 বছর চিকিৎসা করে সারিয়ে তোলেন।
দীর্ঘ 1 বছর আমি কোমায় ছিলাম। আর বাকি একটা বছর আমার সম্পূর্ণ সুস্থ হতে লেগে যায়। রুবাইয়াত চৌধুরী এগিয়ে এলেন। উনার চোখজোড়াও জলে টইটম্বুর হয়ে গেল। নিজেকে সামলে মুখে হাসি ফুটিয়ে বললেন, ও নাথ জামাই, আজ আমাদের পবিত্র ঈদুল ফিতর। শুভ এবং পবিত্র দিন। আজ আমার নাতনি আর তোমার বিয়ের বাকি কাজটা সেরে ফেলো বরং। সুন্নত আদায় করো। শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত। তৎক্ষণাৎ চৌধুরী পরিবার ও সৌহার্দের পরিবারের সকলেই জড়ো হল। খানিক বাদে কাজী ডাকা হল। ওদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করল। দুজনেই দুজনের জন্য কবুল বলল। সারা জীবনের জন্য দুজন পবিত্র বন্ধনে আবদ্ধ হল। তাদের বিবাহ সুসম্পন্ন হল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। অতঃপর সবাইকে মিষ্টিমুখ করানো হল। সাময়িক আয়োজন করে সেদিনই তারান্নুমকে সৌহার্দের বাড়িতে নিয়ে যাওয়া হল। 06 বাসর ঘরে বসে আছে তারান্নুম। কিছুক্ষণ পর সৌহার্দ্য রুমে ঢুকল। তারান্নুমের দিকে এগিয়ে এলো। তারান্নুমের পাশে বসল। দুহাতে ঘোমটা তুলে অপলক নয়নে তাকিয়ে রইল। কপালে চুমু খেয়ে নিজের কাছে টেনে এনে বুকের সাথে জড়িয়ে নিল। এক এক করে ফের কপালে, হাতে সারা গালে আদুরে স্পর্শ দিতে লাগল। কেঁপে কেঁপে উঠল তারান্নুম। শূন্য হৃদয়টা হুট করে পরিপূর্ণ হয়ে উঠল। কানের লতিতে চুমু খেয়ে বলল, আমি চাঁদের টানে সন্ধ্যাতারা হয়ে আবারও ফিরে এলাম আমার চাঁদের কাছে প্রেম নিবেদন করতে। মৃদু হাসল তারান্নুম। চিবুক তুলে ফের বলতে লাগল, আসব ফিরে ঠিক এইভাবেই। চমকে দিব আমার হৃদয়েশ্বরীকে। আসব নতুন প্রেমের সাজে। যেমন করে চাঁদের বুকে সন্ধ্যাতারা লেপ্টে থাকে, ঠিক যেমন করে তুমি এখন আমার বুকে লেপ্টে আছো প্রেয়সী। লাজুক হাসল তারান্নুম। সৌহার্দ্য তাকিয়ে রইল। মেয়েটাকে একটু বেশিই মিষ্টি লাগে তার কাছে। দুচোখ দিয়ে দুটো অশ্রু গড়ালো। বৃদ্ধা আঙ্গুলি দিয়ে মুছে দিল সৌহার্দ্য। আবারও বুকে টেনে নিল তারান্নুমকে। সৌহার্দ্যের বুকে মাথা রেখে দুচোখ বুজে রইল। তার সব সুখ যেন এইখানটায় মিলে। সমাপ্ত।